আসসালামু আলাইকুম। আমি যে বিষয়ে কথা বলবো সেটা আছে অতিরিক্ত খাবার, গরম খাবার খেলে কি হয়, কি ক্ষতি হয়। তো আমরা অনেক সময় দেখা যায় যে আমাদের ফ্যামিলিতে যখন একটা বাচ্চা হয়, অনেক বাবারা আছে যে তার সেই বাচ্চাকে অতিরিক্ত খাবার খাওয়ায়, এমন খাবার খাওয়ায় যে খাওয়াতে খাওয়াতে খাওয়ার জায়গা থাকে না, তারপরেও কি বলে যে আমার বাচ্চা খেতে পারে না, এরকম মানে এমন মানে বলে যে সে বাচ্চা খাতেই পারে না, সেরকম বলে। অথচ তারে খাওয়ানোর কারণে তার মেদ ভুঁড়ি এমন আকারে বৃদ্ধি পাইছে আর তার শরীর এমন আকারে বৃদ্ধি পাইছে যে সীমা ছাড়া। তা এরপরেও আবার বলে আমার বাচ্চা খাতেই পারে না, এরকম একটা ডুলায় ডুলায় একটা ময়দানের কথা বলে, সেভাবে কথা বলে। তো এই যে অতিরিক্ত খাবার খাওয়ালে যে কি হয়, এটা কিন্তু অধিকাংশ লোক জানি না। হয়তো কিছু লোক জানি, সবাই জানে আমরা, কিন্তু অধিকাংশ লোক জানি না। অতিরিক্ত খাবার যখনই খাওয়া হয় তখন কিন্তু তার ব্রেন শক্তি কমে যায়। দেখা যাচ্ছে গাধার মতো মানে এমন খাওয়া খায়, খাইতে 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 দেখা যাচ্ছে সে তাকে যখন স্কুলে কলেজে ভর্তি করে দেওয়া হয়, স্কুলে দেওয়া হয়, প্রথমত স্কুলে দিতে হয়। তো স্কুলে দেওয়ার পর সে কিন্তু পড়ালেখা করতে পারে না, তার ব্রেনটা ধরে না। আবার দেখা যাচ্ছে তারে বাপের টাকা আছে, তো বড় বড় ডাক্তার দেখা যাচ্ছে, দেখানো পরে দেখা যাচ্ছে তার ব্রেন কিছু স্টিক হচ্ছে না, তার ব্রেনটা কিছু ধরেই না। তো সে এক এক পর্যায়ে কি করে, বাপের টাকা আছে, দেখা যাচ্ছে আপনার অনেক বড় বড় ইসে নিয়ে যাচ্ছে, বিদেশ স্টিকও নিয়ে বিদেশও পর্যন্ত নিয়ে যায় চিকিৎসা করার জন্য, ব্রেনটা কিছু ধরে না, তা কিছু মনে থাকে না। কিন্তু একটা বিষয় আমরা খেয়াল রাখি না যে এই যে অতিরিক্ত খাবার, এই অতিরিক্ত খাবার যে আমাদের কত বড় ভয়ানক একটা ক্ষতি হয়, এটা কিন্তু আমরা জানি না। এই অতিরিক্ত খাবারের কারণে আমাদের ব্রেন শক্তি কমে যায়, আমাদের যে বাচ্চাদের ব্রেন শক্তি কমে যায়। অনেক ফ্যামিলিতে দেখবেন যারা কোটিপতি ফ্যামিলিতে বাচ্চা কাচ্চা হয়, তারা দেখো যে তারা তাদের বলত করলি চলে, কারণ কি তাদেরকে মেধা শক্তি কিছুই থাকে না, তারা এত পরিমাণ খায় যে খাওয়ার উপরে খায়, খাওয়ার উপরে খায়, তাদের মেধা শক্তি থাকে না। অথচ দেখা যাচ্ছে একটা জজ, একটা ব্যারিস্টার আছে, ওই জীর্ণ কুঠির শূন্য কুঠির, ওই জীর্ণ শূন্য মানে পরিবার থেকে একটা ছেলে উঠে এসে জজ, ব্যারিস্টার, মিনিস্টার, মন্ত্রী, এটা সেটা আছে, অথচ তার কিন্তু ব্রেন শক্তি না খাওয়ার ফলে এই তারা সময় মতো খাতে পারে না, দিন পর যায় তো খায় তো পেট ভরে না, এরকম। অথচ তাদেরকে ব্রেন শক্তি ক্লিয়ার করা হয়। এই জন্য আল্লাহ পাক এই যে 30টা রোজা রাখা যে একটা বিধান, এই 30টা রোজা রাখলে বহুত ফয়সা মানে ফয়দা আছে। এই ফয়দা আমি এদিকে আমি বলবো না, শুধু আমি বলবো যে অতিরিক্ত খাবার, গরম খাবার খেলে কি হয়, তো বিশাল একদিন বলবো। তো এই যে এই জন্য যারা এই যে দিন পরে একত্র খায় তাদের কিন্তু স্মরণ শক্তি চাহিদা মানে স্মরণ শক্তি বৃদ্ধি পায়। আর এদেরকে ক্লিয়ার, এদের যে আপনার মস্তিষ্ক আছে, যে একটা সুস্থ একটা মস্তিষ্ক দরকার, সেটা কিন্তু ক্লিয়ার থাকে। আর যারা এই যে অতিরিক্ত খায় এদের কিন্তু আহ, মানে সে কি স্মরণ শক্তি তো থাকেই না, তারপরে ব্রেন শক্তি কমে যায়। এই জন্য অতিরিক্ত যে সমস্ত মা বোনেরা যে বাচ্চাদের খাওয়ায় আর বলিতে খায় না খায় না, কিন্তু তারা না খাইতে চাইলেও পাড়ায় ধরে জোর করে খাওয়ায়। তো এই বিষয়গুলো আমরা লক্ষ্য রাখবো যে জোর করে খাওয়াবো না। আর দেখা যাচ্ছে যে শহরের ফুলাফান দেখা এই জানলা ধরে দাঁড়ায় থাকে, এরকম জানলা ধরে দাঁড়ায় থাকে, ওই কি রে এরকম বলে, হ্যাঁ। আর গ্রামের ফুলাফান দেখেন যে খাইয়ে উঠেই দূর, আজ ওদের কায়লো দূর, অথচ তাদের শরীর আর তাদেরও শরীর আকাশ পাতাল ব্যবধান। তো এই জন্য বলবো যে অতিরিক্ত খাবার কোনো শিশুরে আমরা খাওয়াবো না, এই মাত্রা রেখে খাওয়াবো, যাতে তার ব্রেন শক্তি বৃদ্ধি পায়। আর তাদেরকে একটু অভাব বুঝতে দিতে হবে, যাতে খিদেটা একটু লাগে, যখন লাগবে তখন খায়, যে খাওয়ার পর খাওয়ার আবার কাজের মেয়ে রেখে রেখে দেয়, কাজের মহিলা রেখে দেয় তাদের বাচ্চা কাচ্চা লালন পালন করার জন্য, খাওয়ানোর জন্য। 3 বেলা খাওয়ার যেখানে অনুমতি মানে ইয়ে আছে, প্রচলিত আছে, সে না 10 বার 12 বার খাওয়ানো হয়ে যায়। তো এই খাওয়ানোর পরে দেখা যাচ্ছে সে গাদার চেয়েও খারাপ হয়ে যায়। এই জন্য আমার কথা মাইন্ডে নিয়েন না। তো আমি এই জন্য বলতেছি যে এই যে অতিরিক্ত খাবার খাইলে মেধা শক্তি কমে যায়, একটা গেল। দ্বিতীয় আছে গিয়ে যে গরম খাবার খাইলে কি ক্ষতি হয়। এই যে আমরা অতিরিক্ত সময় দেখা যাচ্ছে যে ঠান্ডা খাবার খাইতে অনেক ফ্যামিলিতে অনেক সাহেবেরা আছে, ঠান্ডা খাবার খাইয়ে সামনে আসলে তাদের মেজাজ খারাপ হয়ে যায়। তো তাদের মেজাজ খারাপ হয়ে যাওয়ার কারণে এবার তারা কি করে, অতিরিক্ত গরম খাবার খায়। দেখা যাচ্ছে এমন গরম খাবার খায়, খাওয়ার পরে দেখা যাচ্ছে যে পরিপূর্ণ বয়স যখন হওয়ার আগে দেখা যাচ্ছে বুক এক জায়গা পেট আর এক জায়গা, কুলাকুলি করতে গেলে
তার বুকে এক হাত ফাঁকা থাকে, দুই হাত ফাঁকা থাকে, পেটে পেটে মিশে যাচ্ছে, অথচ বুকের ওখানে সিনের ওখানে দুই হাত এক হাত ফাঁকা থাকে, শুধু ওই গরম খাবার খাবার কারণে। এই যে গরম যখন অতিরিক্ত গরম ধোঁয়া ওঠা গরম খাবার, আল্লাহ রসুল তো নিষেধ করেছেন যে ধোঁয়া উঠা গরম খাবার খাইতে নিষেধ করেছে, যে এই খাবার খাইও না, ক্ষতিকারক। তো আজকাল যে সায়েন্সের যে বৈজ্ঞানিকরা আছে, আজকাল যে নাসার যে বড় বড় বিজ্ঞানীরা আছে, তারা বলতেছে যে গরম খাবার খাইলে পাকস্থলী ঢিলা হয়ে যায়, মেদ ভুঁড়ি বাড়ায় দেয়। তো এই জন্য আমি বলবো যে যারা এই যে গরম খাবার খান, এই গরম খাবার খাইলে কিন্তু পাকস্থলী ঢিলা হয়ে যায়, ঢিলা হয়ে যাওয়ার কারণে এই আমাদের যে মেদ ভুঁড়ি আছে এগুলা কিন্তু বেড়ে যায়। এই জন্য আমি সবাইকে দৃষ্টি আকর্ষণ করবো যে অতিরিক্ত গরম খাবার খাবো না। আর দ্বিতীয় হচ্ছে যে বাচ্চাদেরকে আমরা অতিরিক্ত খাবার খাওয়াবো না, বেশি খাবার খাওয়াবো না, খাওয়াইলে এই ক্ষতিগুলো হয়। এই বিষয়গুলো আমরা লক্ষ্য রেখে চলবো ইনশাল্লাহ। আর এই অতিরিক্ত খাবার আমরা মোটেও খাবো না, আর অতিরিক্ত গরম ধোঁয়া ওঠা খাবার আমরা খাবো না। এই বিষয়গুলো লক্ষ্য রেখে আমরা চলবো, যাতে করে আমাদের জীবনের যে একটা আছে সেটা সুস্থভাবে চলতে পারে, আর জীবন যাতে সঠিক পথে চলে, আর জীবন যে অস্থির যাতে না হয়, মেধা শক্তি বৃদ্ধি পায়, তারপরে আমাদের যে চলাফেরার কষ্ট না হয়, আমাদের মেদ ভুঁড়ি যাতে বেশি না হয়, এই বিষয়গুলো আমরা লক্ষ্য রাখবো। এই শুধু দুইটা জিনিস আমরা মেনে চলবো। হ্যাঁ, আর একটা জিনিস আছে যে খাবার কোন নিয়মে খাইবো আমরা, এই খাবারটা আছে ভাগে ভাগ করবো, যে এক ভাগ পানি, এক ভাগ খাবার, আর এক ভাগ খালি রাখবো, যাতে আমাদের ব্রেন শক্তিও সুস্থ থাকে, তারপর আমাদের শরীর ঠিক থাকে, এরপর আমাদের মেধা শক্তি ঠিক থাকে, আমাদের মেদ ভুঁড়িটাও যাতে ঠিক থাকে। এই বিষয়গুলো লক্ষ্য রাখবো।